আজকে বানাবো আমি ইলিশ মাছের ভাপা। তার জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর ইলিশ মাছ ভাপার জন্য আমার লাগছে সাদা কালো সর্ষে, আর লাগছে পোস্ত, আর এখানে 8-10টা কাজু বাদাম আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর নিয়েছি টক দই, নুন, সর্ষের তেল আর হলুদ। আমি এগুলোকে মিক্সিতে বেটে নেব। মাছের মধ্যে আমি যে মশলাটা বাটলাম ওটা মাখিয়ে নেব। এর মধ্যে দেবো এবার হলুদ, আর দেবো 1 চামচ টক দই, আর দেবো নুন। আর সর্ষের তেল। এবার এগুলোকে ভালো করে মেখে নিয়ে এবার আমি এখানে ভাপা দেবো বলে একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। এই টিফিন বাটির মধ্যে মাছগুলো আস্তে আস্তে তুলে দেবো। এবার আমি টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে নেব। ভাপা দেবো বলে একটা কড়াইয়ের মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা চালু করে টিফিন বাটিটাকে বসিয়ে দেবো। আর ঢাকা দিয়ে এটাকে আমি এখন হতে দেবো 20 মিনিট। ইলিশ মাছের একটা মাথা আছে, অর্ধেক মাথা আছে, ওই দিয়ে আমি একটা পাঁচমিশালি সবজি বানাবো। তার জন্য আমি ইলিশ মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। এবার ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। যতক্ষণ মাথাটা ভাজা হচ্ছে আমি এখানে কী কী সবজি নিয়েছি তোমাদেরকে একবার বলে দিয়েছিলাম। একটা আলু নিয়েছি, অর্ধেক কুমড়ো নিয়েছি, অর্ধেক বেগুন, 4-5টা পটল নিয়েছি, আর নিয়েছি নুন, হলুদ আর ফোড়নে দেওয়ার জন্য কালো জিরে। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়ে পটল কটা আগে একটু ভেজে নেব। কিন্তু এবার আমি যে কালো জিরাটা রেখেছিলাম সম্বরের জন্য এটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুমড়োটাও দিয়ে দেবো।
সামান্য একটু ভাজা ভাজা হবে, তারপর নুন দিই। এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নুন হলুদ দিয়ে দেবো। বাইরে বার করে দিতে পারবে। মাছের মাথাটা দিয়ে দেবো। জল দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। এবার এটা হতে থাক আস্তে আস্তে। দেখো এবার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব।